সেটা হলো ধর্ম যার যার উৎসব সভার। এটা মুখে মুখে বলা হয়, সুশীলরা বুদ্ধিজীবীরা টকশোতে বসে বিভিন্ন জায়গায় এই কথাটা খুব প্রচার করে, ধর্ম যার যার উৎসব সভা, ধর্ম যার যার মতো পালন করবে আর উৎসব সবাই মিলেমিশে করবে, এটাই হলো তাদের কথা। অর্থাৎ হিন্দুদের উৎসবে মুসলমানরা যাবে, মুসলমানরা হিন্দুদের উৎসবে যাবে, হিন্দুরাও আসবে, মিলেমিশে ধর্ম পালন করবে। এখানে শুরুতে একটা কথা বলে রাখি, আগেও বলেছি যে ধর্ম যার যার উৎসব সভা, ধর্ম যার যার মতো পালন করবে আর উৎসব সবাই মিলেমিশে করবে, এটাই হলো তাদের কথা। অর্থাৎ হিন্দুদের উৎসবে মুসলমানরা যাবে, মুসলমানরা হিন্দুদের উৎসবে যাবে, হিন্দুরাও আসবে, মিলেমিশে ধর্ম পালন করবে। এখানে শুরুতে একটা কথা বলে রাখি, আগেও বলেছি যে মুসলমানরা হিন্দুদের পূজা খুব যায়, ইদানিং দেখা যায়, কিন্তু হিন্দুরা আপনার কোরবানির গোশত খেতে আসে, কোরবানি জবাইয়ের সময় আসে, ঈদুল ফিতরের নামাজ পড়তে আসে, বা ঈদুল ফিতরের নামাজে বুঝলাম ঈদগাহে আসলো না, বাহিরেও কি আনন্দ করতে আসে, ঈদুল আজহাতেও কি আসে না। তাহলে তাদের মধ্যে এই আত্মমর্যাদা বোধ আছে, আমরা আরেকজনের ধর্মের উৎসবে যাব কেন? তাদের মধ্যে এই আত্মমর্যাদা বোধ আছে, আপনি মুসলমানের মধ্যে এই আত্মমর্যাদা বোধ তৈরি হইল না? আপনি নিজেকে বোঝান আপনি কতটা আত্মমর্যাদা বোধহীন। এখন আসুন, আল্লাহ পাক সূরা ফুরকানে বলেছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, যে আসল মুমিন রহমানের বান্দা হলো তারা যারা জুর নামক জায়গায় উপস্থিত হয় না। জুর অর্থ কি? জুরের ব্যাখ্যায় হলো আয়াদুল মুশরিকিন। তাফসিরে এসেছে মুশরিকদের উৎসবের জায়গায় মুমিনরা কি হইতে পারে না? উপস্থিত হইতে পারে। উপস্থিত সমর্থন তো পরে, শুভেচ্ছা তো পরে, সেখানে যাইতেই পারে না, সেখানে দাঁড়াইতেই পারে না। কেন দাঁড়াইতে পারে না? তুমি তোমার চোখের সামনে মুমিন হইয়া দেখতেছো সেখানে অন্যায় করতেছে, রাসূল বলছেন অন্যায় হইলে হাত দিয়ে বাধা দিতে হবে, যদি হাত দিয়ে না পারো মুখ দিয়ে না পারো অন্তর দিয়ে ঘৃণা করতে হবে, আর তুমি সেখানে অনুভব করতেছো, মনে আনন্দ ভোগ করতেছো। অথচ রাসূল বলছেন অন্যায় দেখলে কি করতে? বাধা দিতে। তুমি সেখানে যাচ্ছ, আল্লাহ কোরআনে বলেছেন এই সমস্ত জায়গায় মুমিন কি হইতে পারে না? উপস্থিত হতেই পারে না। শুভেচ্ছা পরের কথা, উপস্থিতি হতে পারে না। আচ্ছা, এরপরে আসুন আল্লাহ কোরআনে সূরা নিসায় বলেছেন, দেখুন কেউ যদি পূজায় উপস্থিত হয়ে উপভোগ করে এক কথা, উপভোগ করলে এটা হারাম, গুনাহ হতে থাকবে। আর যদি কেউ গিয়ে এটার প্রতি সন্তুষ্ট হয়, তাদের এই কার্যকলাপকে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করে, এটাকে তার কাছে ভালো লাগে, অসুবিধা কি? তারাও তো করতেছে। সন্তুষ্ট চিত্তে তাদের এই পূজাকে সে দেখে গ্রহণ করে সেখানে বসে, আল্লাহ বলেন ফালা তাকউদু মাআহুম হাত্তা ইয়াখুযু ফি হাদিসিন গায়রি, তাদের এই কুফরির কথার মধ্যে, কাজের মধ্যে তোমরা বসবা না। ইন্নাকুম ইযাম মিসলুহুম, এরপরে আল্লাহ বলছেন যদি তুমি বসো তাদের মতো হয়ে যাবা, অর্থাৎ তারা যেমন মুশরিক তোমরাও মুশরিক হয়ে যাবা। নাউজুবিল্লাহ। এই কথাটার অর্থ হলো যে তাদের ওই পূজাকে তুমি সমর্থন দাও, ওইটাকে তোমার কাছে ভালো লাগে, তুমি সন্তুষ্ট চিত্তে সেখানে বসে গেছো, তাহলে ঈমানটা পর্যন্ত চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেছেন ইন্নাস সুখতাতা তানজিলু আলাইহিম, তাদের মুশরিক যারা পূজাকারী এই হিন্দু, তাদের ওই উপাসনার মধ্যে আল্লাহর গজব, সুখতা সবসময় নাজিল হতে থাকে। বলেন নাউজুবিল্লাহ। এবং আবার ওমর রাদিয়াল্লাহু অন্য জায়গায় বলেছেন ইজতানিবু আ'দা আল্লাহি ফি ঈদিহিম, আল্লাহর শত্রু যারা কাফের মুশরিক তাদের উৎসবে তোমরা কিন্তু উপস্থিত হতে পারবে না, সেটা বর্জন করা তোমাদের